আমরা নিজেদের ভেতরে যখন কোনো অস্বস্তি অনুভূতি হয় তখন আমরা সচেতন হই, তার আগে নয়। আপনারা দেখবেন যে আপনি একটা সুন্দর জুতো পায়ে দিয়ে চলেন, সুন্দর জুতো পায়ে দিয়ে চলেন বিধায় আপনার রাস্তায় যত কাঁকড় থাকে, আপনার রাস্তায় যত ইট পাথর থাকে, এইগুলোকে মারিয়ে দিয়ে আপনি চলতে পারেন, আপনার খুব একটা অসুবিধা হয় না। এই সব কাঁকড় ইট পাথরকে মারিয়ে দিয়ে আপনি গটগট করে চলতে পারেন। কিন্তু দেখেন, যদি ওই রাস্তায় যেতে যেতে অনেক পাথরওয়ালা রাস্তা আপনি যাচ্ছেন, কিচ্ছু হয় না, কিন্তু কোনোভাবে যদি ছোট্ট একটা রাস্তার ওই পাথরের টুকরো বা কাঁকড় যদি আপনার জুতোর মধ্যে ঢুকে যায়, দেখবেন আপনি আর চলতে পারছেন না। আপনার যতক্ষণ না আপনি ওই কাঁকড়টাকে তুলবেন ততক্ষণ আপনার রাস্তা ভালো চলবে না, সে যতই বাইরের রাস্তাটা সুন্দর হোক। আমরা প্রত্যেকেই একটু হেঁটেই কি করব, দাঁড়িয়ে জুতোটা খুলে কাঁকড়টা বা পাথরটা বের করে আবার চলতে শুরু করব। বিষয়টা হচ্ছে যে আমাদের ভেতরে যখন কোনো দুর্বলতা থাকে, আমাদের ভেতরে যখন কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, না জানা থাকে, এটা কাঁকড়ের মতন আমাদেরকে প্রতিবার অস্বস্তিতে ফেলে। কোনো মানুষ এই জীবনের ক্ষেত্রে এটাকে আমরা ফেলি না বা গাফিলতি করি, কোনো মানুষ ফেলে দেয় বলে তার আগের পথটা সুন্দর হয়। এখন ওই কাঁকড়টা হতে পারে যে মোবাইল ফোন, ওই কাঁকড়টা হতে পারে সোশ্যাল মিডিয়া, ওই কাঁকড়টা হতে পারে জীবনের কোনো একটা অবাঞ্ছিত রিলেশনশিপ, কিছু একটা হতে পারে। ওটাকে কেউ বয়ে বেড়াচ্ছে, কেউ ফেলে দিয়ে আগে যাচ্ছে। যারা আগে যাচ্ছে তারা আসলে জিতে যাচ্ছে। জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, আপনি এই জীবনকে যেদিন খুশি, যখন থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। ওখানে বসে যদি ভাবেন যে আজকে জীবনটা শুরু করে দিলাম, আপনার জীবন অন হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে যদি জীবনটা ভাবেন এখন শুরু করে দিলাম, আপনার জীবন অন হয়ে গেল। আপনি আস্তে আস্তে উত্তরণের পথে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, নিজের জীবনটাকে দামি বানাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জন্মের সময় একটা হাড় দিয়েছে 60-70 বছরে। এখন তেরেঙ্গা গুটকা চিবিয়ে ওই হাড়টার বয়স আপনি 40 বছর করবেন না 30 বছর করবেন, ওটা আপনার বিষয়। আপনার একটা জিহ্বা দিয়েছে যেখানে 10,000 টেস্ট বার্ড আছে, 7 গ্রন্থি। এখন আপনি কি ছাইপাশ গিলে এখানে একটা ক্যান্সার তৈরি করবেন কিনা, ওটা আপনার বিষয়। আপনাকে একটা কিডনি দিয়েছে 60-70 বছরে, এখন জল না খেয়ে এটা ওটা খেয়ে আপনি ওই কিডনিটার বয়স 25 বছর করবেন না 30 বছর করবেন, ওটা আপনার বিষয়। কিন্তু আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সুতরাং এটাকে সুন্দর করে ব্যবহার করতে হবে। আজকের পর থেকে যে জীবনটা পেয়েছেন এটা একটু দামি বানাবেন, মানুষ হিসেবে দামি বানাবেন, আপনার এই পরিবারের একজন হিসেবে দামি বানাবেন, যেখানে কাজ করছেন সেখানে দামি বানাবেন। এটা যদি পারেন আপনি আপনার মতন করে, দেখবেন অপর মানুষটা আপনাকে সম্মানের চোখে দেখছে।